নমস্কার, ক্যালকাটা নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি সঞ্চরী রয়েছে আপনাদের সঙ্গে এবং প্রথমেই যে খবরে নজর রাখবো, এসআইআর করো আর যাই করো, বাংলা থেকে মানুষকে তাড়ালে কি করে নিয়ে আসতে হয় আমরা জানি। বাংলায় কাউকে আমরা তাড়াতে দেব না, কৃষ্ণনগরের সভা থেকে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বললেন তিনি শুনবো। বাংলায় ডিটেনশন ক্যাম্প হবে, জোরে বলতে হবে। আপনারা কি বাংলায় ডিটেনশন ক্যাম্প চান? সবাইকে বলতে হবে, যারা চায় না সবাইকে বলতে হবে, পেছনে যারা আছে তাদেরও বলতে হবে। মা বোনেরা চিৎকার করে বলুন, চান? আপনার নাম বাদ হোক, এটা আপনি চান? বিজেপি বাংলাকে শেষ করে দিক, আপনারা চান? মানুষের সম্মান চান, নিজেদের ভোটাধিকার চান, নিজেদের নাগরিক অধিকার চান? তাহলে জেনে রাখুন, এসআইআর করো আর যাই করো, বাংলা থেকে মানুষকে তাড়ালে কি করে নিয়ে আসতে হয় আমরা জানি। আর বাংলায় কাউকে আমরা তাড়াতে দেব না, এটা মাথায় রাখবেন। কৃষ্ণনগরের সভা থেকে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর। এখন বড় শক্তি মানুষ, অন্য কেউ নয়। সরকার নির্বাচন করে মানুষ, নির্বাচন কমিশন নয়। বিজেপি সবার নামে অনেক অভিযোগ জানিয়েছে, কমিশনের কাছে জানতে চাই কেন বিজেপির অভিযোগে কাজ হবে। বিজেপি চিঠি দিলেই রামায়ণ মহাভারত নাম কাটতে হবে। বিজেপির আইটি সেল নির্বাচনের তালিকা তৈরি করে দেবে, সেই তালিকায় নির্বাচন কমিশন ভোট করাবে, এটাই কমিশনের পরিকল্পনা। মনে রাখবেন, বিহার পারেনি কিন্তু বাংলা পারবে। শুনুন কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শক্তি মানুষ, অন্য কেউ না। মানুষ নির্বাচিত করে সরকার, ইলেকশন কমিশন নয়। এখনকার ইলেকশন কমিশনের কাজ হচ্ছে, বিজেপি একটা কমপ্লেন দিয়েছে, অনেক সবার নামে কমপ্লেন দিয়েছে, মানে বিজেপি ছাড়া সবার নাম বাদ। কেন বিজেপির কমপ্লেনে কাজ হবে আমি জানতে চাইছি। এটা আমার ভদ্রতা করে জিজ্ঞাসা ইলেকশন কমিশনের কাছে। বিজেপি চিঠি দিলেই সেটা রামায়ণ মহাভারত, আর বিজেপি চিঠি দিলেই নাম কাটতে হবে। বিজেপির আইটি সেল আপনাদের ভোটার লিস্ট তৈরি করে দেবে, সেই ভোটার লিস্টে আপনারা ভোট করবেন। আপনাদের এটাই তো পরিকল্পনা। মনে রাখবেন, বিহার পারেনি, বাংলা পারবে। আজ কৃষ্ণনগরের সভা থেকে, জনসভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র তোপ। বিজেপি ইলেকশন কমিশন এক যোগে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন বড় শক্তি মানুষ, অন্য কেউ নয়। সরকার নির্বাচন করে মানুষ, নির্বাচন কমিশন নয়। বিজেপি সবার নামে অনেক অভিযোগ জানিয়েছে, কমিশনের কাছে জানতে চাই কেন বিজেপির অভিযোগে কাজ হবে। বিজেপি চিঠি দিলেই রামায়ণ মহাভারত নাম কাটতে হবে। বিজেপি আইটি সেল নির্বাচনের তালিকা তৈরি করে দেবে, আর সেই তালিকাতেই নির্বাচন কমিশন ভোট করাবে, এটাই কমিশনের পরিকল্পনা। তীব্র তোপ দেখেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি আরো বলেন, মনে রাখবেন, বিহার পারেনি কিন্তু বাংলা পারবে, এমনটাই বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণনগরের সভা থেকে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর। এখানে বড় শক্তি মানুষ, অন্য কেউ নয়। সরকার নির্বাচন করে মানুষ, নির্বাচন কমিশন নয়, বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফোন লাইনে রয়েছেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। জগন্নাথ বাবু, আপনাকে ক্যালকাটা নিউজে স্বাগত। কৃষ্ণনগরের সভা থেকে মুখ্যমন্ত্রী অর্থাৎ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো একযোগে তোপ দাগলেন, একদিকে বিজেপি, অন্যদিকে নির্বাচন কমিশনকে, এবং তিনি রীতিমতো কড়া ভাষায় বলছেন যে সবথেকে বড় শক্তি মানুষ, নির্বাচন কমিশন নয়। সরকার নির্বাচন করে মানুষ, এবং বিজেপিকেও একইভাবে তিনি তোপ দেখেছেন। তিনি বলছেন বিজেপির আইটি সেল নির্বাচনের তালিকা তৈরি করে দেয়, এবার সেই তালিকা ধরেই ভোটটা হয়। আসলে মমতা ব্যানার্জি অনেকগুলো কথার মধ্যে একটা কথা সত্যি বলেছে, সেটা হচ্ছে মানুষই সর্বশক্তিমান, গণতন্ত্র এটাই বলে। কিন্তু মমতা ব্যানার্জি নিজেই গণতন্ত্রই মানেন না, অন্যায় কাজ করেন, অন্যায়ের যারা প্রতিবাদ করে
সত্য কথা প্রশ্ন করেন, তুলে ধরেন, তারা সকলেই বিজেপির দালাল। সাংবাদিকদের একই কথায় তিনি বলেন। তাই মমতা ব্যানার্জি যে অন্যায়ের রাজত্ব তিনি সাম্রাজ্য বাংলায় স্থাপনা করেছেন, আর তা আজকে উপরে ফেলার জোগাড় হয়ে গেছে। কারণ যেভাবে দুর্নীতির বিষয়গুলো সামনে চলে আসছে, ফেক ভোটার, রোহিঙ্গা ভোটার, বাংলাদেশি ভোটার, মৃত ভোটার বাদ যাচ্ছে, তাতে ওনার মাথার স্থিতি এখন ঠিক নেই। সেই কারণে আবল কাবল বকছে, সকলকেই বিজেপির দালাল, বিজেপির এজেন্ট দেখতে পাচ্ছে। আসলে বিজেপির কাছে হারার পাক মুহূর্তে যেমন কৃষ্ণ হাতে মৃত্যুর আগে কংস সর্বত্র কৃষ্ণ দেখত, এখন স্বয়ং মমতা ব্যানার্জি সর্বত্র বিজেপিকে দেখতে পাচ্ছে, কারণ তার পরাজয় আসন্ন। ধন্যবাদ জগন্নাথ বাবু। ফোন লাইনে ছিলেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। তবে একাধিক দাবিতে পথে রাজ্য ছাত্র পরিষদ। ছাত্র সংসদ নির্বাচন বন্ধ কোন স্বার্থে? হাইকোর্টের রায়ের পরেও কেন খোলা ইউনিয়ন রুম? আরজি কর থেকে সাউথ সিটি কলেজ, নারী সুরক্ষা কোথায়? কলকাতা মেডিকেল কলেজের সামনে থেকে শুরু মিছিল, কলেজ স্ট্রিটের ক্রসিং এর রাস্তা অবরোধ করে বিক্ষোভ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অভিজিৎ প্রামাণিক। অভিজিৎ, একাধিক দাবিতে এবার পথে রাজ্য ছাত্র পরিষদ, ঠিক কোন কোন দাবি নিয়ে পথে নামছেন তারা? দেখো, তোমাকে জানাবো যে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ কেন, সাথে হাইকোর্টের রায়ের পরও ইউনি রুম খোলা কেন, আরজি কর থেকে সাউথ সিটি কলেজ, নারী সুরক্ষা কোথায়, এই দাবি নিয়ে আজ পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদের পক্ষ থেকে কলকাতায় মেডিকেল কলেজ 2 নম্বরের গেটের সামনে থেকে মিছিল করে কলেজ স্ট্রিট ক্রসিং এতে তার রাস্তাবন্ধে বিক্ষোভ দেখায় এবং তার পাশাপাশি শিক্ষামন্ত্রী পার্থ বসুর সুপুত্র পড়ানো হয়। তাদের মূলত দাবি, কেন কলেজ ইউনিয়নের খোলা আছে, বন্ধ হচ্ছে না, এই দাবি নিয়ে তারা রাস্তা অবরোধ করে তারা বিক্ষোভ দেখায়। বেশ, ধন্যবাদ অভিজিৎ। ফোন লাইনে ছিলেন প্রতিনিধি অভিজিৎ প্রামাণিক। আরো একবার জানাই যে ছবি আপনারা দেখছেন, রীতিমতো সেখানে কুশপুত্তলিকা পোড়ানো হচ্ছে এবং ছাত্র সংসদ নির্বাচন বন্ধ কোন স্বার্থে সেই প্রশ্ন তুলে একাধিক দাবিতে রাজ্য ছাত্র পরিষদ। হাইকোর্টের রায়ের পরেও কেন খোলা ইউনিয়ন রুম? অমান্য করা কার স্বার্থে? তৃণমূল সরকার হাইকোর্টের